দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামে রয়েছে নানা প্রতিকূলতা আর সীমাবদ্ধতা। এই সকল সীমাবদ্ধতার পরেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে আবারও অগ্রগতি ধরে রেখেছে এই বন্দর। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের সক্ষমতা আরও বাড়লে বাড়বে আরও গতি। আবু জাবেদের ছবিতে নন পুরুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরান যুদ্ধ শ্রমিকদের বিক্ষোভের প্রভাব থাকলেও কন্টেনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কার্গো হ্যান্ডলিং, কন্টেনার পরিবহন এবং জাহাজ আগমনের সংখ্যা প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। বন্দরের তথ্য বলছে, চলতি 2025-26 অর্থ বছরে কার্গো হ্যান্ডলিংয়ে ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা গেছে। 2025-26 অর্থ বছরের প্রথম যে 10 মাস, আমরা সেই 10 মাসের যে আমাদের পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা করলে আমরা প্রত্যেকটা সূচকেই কন্টেইনার, কার্গো এবং ভেসেল হ্যান্ডলিং প্রত্যেকটা সূচকে আমরা ঊর্ধ্বমুখী আমাদের একটা প্রবণতা দেখতে পাচ্ছি। বে টার্মিনাল নির্মাণ সহ বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর দাবি বন্দর ব্যবহারকারীদের। বে টার্মিনালের মানে অপারেশনে যখন যেতে পারবে তখন বন্দরের সক্ষমতা অনেক বেড়ে যাবে। বর্তমান এই যে অবস্থায় আছে এই বন্দরটা আগামী 2 বছর পরে পারবে না সাপোর্ট দিতে। আমাদের আমদানি রপ্তানির যে আমাদের রেশিও, সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেটাকে ধরে রাখতে চাই বা আরও বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নতুন বন্দরের দিকে আমাদেরকে আরও মনোযোগ দিতে হবে। তবে দ্রুত বে টার্মিনাল নির্মাণ নিয়ে নানা পরিকল্পনার কথাও জানায় বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।